অন্নপূর্ণা যোজনার ফর্ম কি তাহলে বাতিল হতে যাচ্ছে? 13 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম কি তাহলে বন্ধ হতে যাচ্ছে? এই বিষয় নিয়ে আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাম কি বলল শুনুন। 11-12 পাতার ফর্ম, এটা হয়তো অনেকেরই ভরতে অসুবিধা হচ্ছে এবং এটা আমি অনারেবল চিফ মিনিস্টারকে জানিয়েছি, সিএস সাহেবকেও জানিয়েছি, যাতে যদি একটুখানি কনসাইজ করা যায়। আর যে পয়েন্টার্সগুলো হয়তো অতটা দরকার নেই, ভ্যাকসিনেশন অতটা আমাদের দরকার নেই, 3টে রুম আছে এটা অতটা দরকার নেই, যেটুকু দরকার সেটুকু যদি আমরা করতে, এটা আশা করি আপনারা জানতে ও বুঝতে পারলেন। আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাম বলল যে এই ফর্মটা একটু বড় হয়ে গেছে, আর এই ফর্মটাতে অনেক অপ্রয়োজনীয় তথ্য রয়েছে যে তথ্যগুলো সাধারণ জনগণ দিতে চাইছে না। সেই জন্য অগ্নিমিত্রা পাল ম্যাম নিজেই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে এবং তিনি এই বিষয়টা ভালোভাবে দেখছে কি করা যায়। তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে সম্ভব হলে এটাকে ছোট করব। যারা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে জমা করে দিয়ে দিয়েছেন তাদের কাজ তো হয়ে যাবে, কিন্তু যারা দেননি, দিব মনে করছেন, তাদের আমি বলবো 4-5টা দিন আপনারা অপেক্ষা করুন। যেহেতু আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই বলছে যে এই ফর্মটা বড় হয়ে গেছে, এই ফর্মটা সম্ভবত ছোট করা যেতে পারে, তার জন্য আমরা একটু অপেক্ষা করি। যারা এখন পর্যন্ত আজকে পর্যন্ত ফর্ম ফিল আপ করে জমা দেয়নি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা কিছুদিন অপেক্ষা করুন, কারণ এই ফর্মটা সম্ভবত বাতিল হতে পারে। একদম হবে এটা 100% বলেনি, তবে তিনি এই ফর্মটা বাতিল হতে পারে। এবং যারা নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে তাদের সম্ভবত একটি খুশির খবর যে জুন মাসের 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের। এই ইনফরমেশনমূলক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমার আইডিটাকে যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে পাশে থাকুন।